আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে আশিক আছি আপনাদের সাথে। আর আজকে আমি আলোচনা করব গ্রাফিক ডিজাইনের সবচাইতে জনপ্রিয় যে সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর, তার বেসিক কিছু টুল নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে প্রত্যেকটি টুল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের দক্ষ এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখানে উপরে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। এই মেনুগুলোর আন্ডারে আবার কিছু সাব মেনু আছে, প্রত্যেকটারই আন্ডারে কিছু সাব মেনু আছে। আর বাম পাশে যে বারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুল বার। এখানে অনেকগুলো টুল রয়েছে, আবার এই টুলগুলোর আন্ডারে কিছু সাব টুলও আছে। তো আমি প্রথমে আপনাদেরকে সিলেকশন টুল নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সিলেকশন টুলটা হচ্ছে মূলত কোনো অবজেক্টকে আমরা যখন ডিরেক্টলি সিলেক্ট করতে যাব, যখন আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে যাব তখন এই সিলেকশন টুলের প্রয়োজন হয়। বা অবজেক্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা মুভ করতে যাব, যেমন ধরেন আমি এটা একটা অবজেক্ট নিলাম, এটাতে একটা কালার দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই অবজেক্টটাকে যখন আমি এখান থেকে এই জায়গায় নিয়ে গেলাম তখন আমার এই সিলেকশন টুলের প্রয়োজন। সিলেকশন টুল থেকে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো অবজেক্টকে বা কোনো টেক্সটকে আমরা স্থানান্তর করতে পারি। তারপরে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা কোনো অবজেক্টের নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে, এই যে আমরা দেখছি এই গোলাকার বৃত্তটির চতুর্দিকে কিছু পয়েন্ট যুক্ত হয়েছে, এই পয়েন্টগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। যখন আমরা নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করতে যাব তখন আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটি প্রয়োজন পড়বে। যেমন ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলাম এবং এভাবে ভিতরের দিকে নিয়ে আসলাম, অথবা এভাবে বাইরের দিকে নিয়ে গেলাম, অথবা আমরা এই সাধারণত নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যখন আমরা সিলেক্ট করতে যাব, অথবা নির্দিষ্ট কোনো অনেকগুলো অবজেক্টের ভিতর থেকে যখন আমরা নির্দিষ্ট কোনো অবজেক্টকে সিলেক্ট করতে যাব তখন আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুল প্রয়োজন পড়বে। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা যে কোনো ধরনের শেপকে, যে কোনো ধরনের অবজেক্টকে মডিফাই করতে পারি। তারপরে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দ্বারা একই কালারের অনেকগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। একই কালার বা তার পাশাপাশি কালার কতগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি একসাথে। তার উদাহরণস্বরূপ আপনাদের আমি দেখাচ্ছি। এই অবজেক্টটাকে আমরা যদি ভিন্ন ভিন্ন কালার দিই, ধরেন এটাকে আমি ব্ল্যাক কালার দিলাম, এটাকে দিলাম গ্রিন কালার, আর এটাকে দিলাম ব্ল্যাক কালার। ধরেন এটাকে রেড কালারে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমি যদি রেড কালারের উপরে ক্লিক করি তাহলে দেখা যাবে যে রেড কালারের যতগুলো অবজেক্ট আমার এই ডকুমেন্টের ভিতরে আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের যে দুটি অবজেক্ট ছিল, দুটি অবজেক্টই আমার সিলেক্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল ম্যাজিক ওয়ান টুল আমরা সাধারণত একই কালারের অনেকগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করার জন্য ব্যবহার করতে পারি। তার পাশে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে লেসু টুল। লেসু টুলের মাধ্যমে আমরা সাধারণত এলোপাতাড়িভাবে কতগুলো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারি বা এলোপাতাড়িভাবে কিছু অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। এটা যদি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই, এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে অনেকগুলো কপি করলাম। কিভাবে কপি করছি এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
এখন আমি এই লেসু টুল দ্বারা নির্দিষ্ট কিছু অবজেক্টকে সিলেক্ট করতে চাচ্ছি। আমার সবগুলো অবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন নাই। ধরেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি এবং তার সাথে এটাকে আমি সিলেক্ট করব, এবং এদিক থেকে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব। দেখেন, এখন যদি আমি এই অংশটা একসাথে জোড়া লাগিয়ে দিই, তাহলে আমি যেদিক দিয়ে এই লেসু টুলের পয়েন্টটাকে আমি টানবো, এই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। আশা করি লেসু টুলের কাজটা বুঝতে পারছেন। এখন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর সবচেয়ে বহুল ব্যবহৃত যে টুলটি হচ্ছে সেটা হচ্ছে পেন টুল। পেন টুল নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে আমার এই ভিডিওতে আলোচনা করে শেষ করা যাবে না। পেন টুলের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো পয়েন্ট আছে, ভিন্ন ভিন্নভাবে পেন টুলের কাজ আপনাদেরকে দেখাতে হবে। এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। পেন টুল এবং তার পাশাপাশি যে কার্ভেচার টুল আছে, এই দুটি টুল নিয়ে আমি আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আজকে যে 4টি টুল নিয়ে আলোচনা করছি, এই 4টি টুল আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2020 সফটওয়্যারটি আমি ইউজ করেছি। আপনারা এই সফটওয়্যারটি কোথায় পাবেন? এই সফটওয়্যারটি আপনারা গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এই লিঙ্কে গিয়েও আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সবশেষে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামী ভিডিওতে।